নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব রেলের 32,438 গ্রুপ ডি পদের যে দরখাস্ত হচ্ছিল তার কিন্তু ডেটটা বাড়ানো হয়েছে। কত তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে, যদি কেউ ভুল করে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময়, তাহলে কত তারিখ থেকে সেটা সংশোধন করতে পারবেন, সেই সমস্ত কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। রেলের গ্রুপ ডি পদের আগের নোটিফিকেশন অনুযায়ী লাস্ট ডেট ছিল কিন্তু 22শে ফেব্রুয়ারি। ওই ডেটের মধ্যে অনেকেই হয়তো ফর্ম ফিল আপ করতে পারেননি, তাদের জন্য কিন্তু 1 মার্চ পর্যন্ত ডেটটাকে বাড়ানো হয়েছে। এবং কত তারিখের মধ্যে আপনারা পরীক্ষা ফিটা জমা দিতে পারবেন, 3 মার্চের মধ্যে আপনারা কিন্তু অনলাইনে পরীক্ষার ফিটা জমা দিতে পারবেন। পরীক্ষার ফি হিসাবে নেওয়া হচ্ছে 500 টাকা সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে, তপশিলি, প্রতিবন্ধী, মহিলা, প্রাক্তন সমরকর্মী, ট্রান্সজেন্ডার, সংখ্যালঘু এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের বেলায় 250 টাকা। এই টাকাটি কিন্তু আপনারা 3 মার্চের মধ্যে জমা দিতে পারবেন। এবং অনলাইনে দেখাচ্ছে ফর্ম ফিল আপ করার সময় কোনো রকম যদি ভুল করে থাকেন, তাহলে কিন্তু সেটি আপনারা সংশোধন করতে পারবেন 4 মার্চ থেকে 13 মার্চের মধ্যে। আপনারা যারা দরখাস্ত করবেন তারা যদি পরীক্ষাটি দেন, সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে প্রথম পর্যায়ে পরীক্ষা দিলে 400 টাকা ফেরত পাবেন। তপশিলি, প্রাক্তন সমরকর্মী, প্রতিবন্ধী, মহিলা, সংখ্যালঘু বা আর্থিকভাবে দুর্বল প্রার্থীরা 250 টাকা ফেরত পাবেন। অর্থাৎ যারা পরীক্ষায় বসবে তারাই কিন্তু এই টাকাটা ফেরত পাবেন। কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে যদি পরীক্ষায় না বসেন, তাহলে কিন্তু এই টাকাটা ফেরত পাবেন না। এবং কোন ওয়েবসাইট থেকে আপনারা এই দরখাস্তগুলো দেখতে পারবেন বা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন, কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbkolkata.gov.in এই ওয়েবসাইট থেকে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন বা যাবতীয় সমস্ত ডিটেলস আপনারা দেখতে পারবেন। এছাড়াও কোন ডিভিশনে কোন ওয়েবসাইট থেকে দেখবেন সেটি দেখুন, এখানে দেওয়া আছে। সমস্ত ডিটেলস সহ গ্রুপ ডি পদের যে ভিডিওটি আমাদের চ্যানেলে প্রকাশিত হয়েছে, সেটি কিন্তু আপনারা আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন বা তার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে কিন্তু নোটিফিকেশনটি অন করে রাখবেন।